আশ্চর্যের কি আছে স্যার? এটা যে সময়ের জিনিস, মানে আমরা যেটা অনুমান করছি সেটা যদি সঠিক হয়, তাহলে আজ থেকে 1400 বছর আগে এদেশে তো পাশা খেলা হতোই স্যার। তাহলে এই ব্রাহ্মণীতে হ্যাঁ হ্যাঁ তুমি তো বলি ভারতবর্ষে পাশা খেলার প্রচলন ছিল জানি, কিন্তু এই ব্রাহ্মণীতে কোন কাজের জিনিস ছিল যে মানুষ এত যত্ন করে তাকে তুলে রেখেছিল? তাহলে তাহলে এইগুলো এখানে এরকম করে স্যার? এটাই তো প্রশ্ন। আজ থেকে 1400 বছর আগে এই জায়গার নাম ছিল ব্রাহ্মণী। কিন্তু ব্রাহ্মণীতে পাশা হয়তো হয়তো স্যার নিতান্ত দেখুন খেলার ছলে শতভাগ দেয়াল বন্ধ করে এটা রাখতে পারে। না অর্থ না, দেয়াল বন্ধ বা খেলার ছলে কোনো অপ্রয়োজনীয় জিনিস মানুষ এত যত্ন করে রাখে না। তাহলে তাহলে এগুলো একটু কোথায় রাখতে বলেছেন? এগুলো একটা ঘরের মধ্যে ফুলুক দিতে ওরা কোনো সময় না এগুলো বেরিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এগুলো কোন কারণে রাখতে হবে স্যার? জানি না, আমি তো জানি না, হয়তো যাই হোক হয়তো তোমার ট্রেন করে রাখো। এই স্যার আর কিছুক্ষণ পরে আমি রেডি হয়ে বাইরে ফিক্স হয়ে আমি এখনই বেরিয়ে যাবো। তাহলে আর দেরি করো না। আচ্ছা হ্যাঁ বাকিরা কি সবাই চলে গেছে? হ্যাঁ স্যার সবাই চলে গেছে, এখন শুধু আমি আর আপনি, আর কিছুক্ষণ পরে আপনি একা। তা অবশ্য। আচ্ছা স্যার বসো। না না নিশ্চয় তো পুজোর ছুটি, তা তখন তো কোনো কাজকর্ম তা আপনি তো দিতে পারেন। আপনাদের কলকাতায় অত হই হুল্লার অত আনন্দ, সেসব না ছেড়ে আপনি ধ্বংসস্তূপে কি করছেন স্যার? আসলে কি জানো অর্থ, ওই হই হুল্লার আওয়াজ এসবের জন্য নয়, কলকাতা আমার একদম ভালো লাগে। আর যে আমি অনেক বেশি আনন্দ পাই এই নিরিবিলি ধ্বংসস্তূপের মধ্যে। সে তো জানি স্যার, সরকার থেকে এই ব্রাহ্মণীতে পাওয়া অনেকেই অমূল্য সম্পদ সংগ্রহশালার একটা তৈরি করবে বলে আমাকে দিয়ে যাবো তরিটা। দায়িত্ব দিল আপনাকে, আর আপনি তো আমাদের দল দল সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন সেই কাজে। আর দেখো অর্থ, তোমাদের হাত ধরে আমি কি অমূল্য সম্পদ আবিষ্কার করে দিয়েছি। হ্যাঁ আজ থেকে 1400 বছর আগে হ্যাঁ এই অঞ্চল খাবে ভাই, আমাকে দিবি তো সেই সব সম্পদগুলো নয়, আমি আরেকবার পরীক্ষা করতে চাই। যদি ঠিক আছে। কোনো তথ্য খুঁজে পাই, ভালো ভালো দেখবেন স্যার, যদি নতুন কিছু পান আমাকে কিন্তু ফোনে অবশ্যই জানাবেন। অবশ্যই অবশ্যই তোমাকে জানাবো। এবার এগো অর্থ, তাহলে কিন্তু ট্রেন মিস করবে। না না ঠিক আছে, আমি তাহলে আসছি স্যার। হ্যাঁ এসো, কিন্তু এনজয় করো, সুস্থ থেকো। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, বাই। বাই অর্থ, বাই। না খাবে না, খাবো খাবো। কে ওখানে? আসতে পারি? হ্যাঁ হ্যাঁ আসুন আসুন। আপনাকে তো ঠিক আমি ভরতদাস, সেইখানে আশেপাশে থাকি। রোজই আপনাদের দেখতে পাই, কিন্তু আর আশা হয়ে ওঠে না। আজ আপনাকে একা থেকে আলাপ করার লোক সামলাতে পারবো না। ঠিক আছে, বসুন আপনি। ব্যস্ত নাকি? বিরক্ত করলাম? মোটেই না, মোটেই না। এখানে সরকারের তত্ত্বাবধানে যে সংগ্রহশালা চলছে তার দায়িত্বে আছে। আমার নাম অশোক। যাই হোক, আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালোই হলো। আপনি স্থানীয় মানুষ এবং নিশ্চিত আপনার অভিজ্ঞতাও আছে। যাই হোক, আপনার কাছ থেকে হয়তো আমি অনেক কিছুই জানতে পারবো। কি জানতে চাও? বলুন। এই জায়গাটা সম্পর্কে, এই জায়গাটায় আগে কি ছিল? কোনো মন্দির নাকি কোনো ধনী অট্টালিকা নাকি অন্য কিছু? এই সমস্ত কিছু জানতে চাই। তারপর ধরুন ধরুন না, এই যে পাঠাগুলো, হ্যাঁ ওই দেখি। এই তো দেখুন না, এই ঘরটার মধ্যে ছিল।
নিশ্চয় জানেন ভারতবর্ষের পাশা খেলা প্রচলন ছিল, কিন্তু এই বাংলায় পাশা খেলা হতো। আর এইখানেই ছিল তাম্রলিপ্তের সবচেয়ে বড় প্রাসাদ। সারা দেবীর প্রাসাদ, দুয়ার আসন, পানশালা, চুনিচালক। বাবা, আচ্ছা তারা দেবী কে ছিলেন? তারা দেবী তার সঠিক পরিচয় জানা যায় না। অসীম রূপবতী এক কন্যা। তার পরিচয় প্রায় হলো। প্রথমে সেই জায়গাতে একটি তাল পাতার কুঠি বানিয়ে দুয়ার আসন খুলে বসে। যা দেখতে দেখতে এক বিশাল প্রাসাদে বাহ, ভালো গল্প। না, আপনি কিভাবে জানলেন এই গল্প? কিভাবে জানলাম? এই প্রসঙ্গে পড়ে যাচ্ছে। এইটা গল্প নয়, তার প্রমাণ আছে। তাই না? তাহলে চলুন আপনাকে তারা দেবীর ইতিহাসটা শোনাই। বলুন, সে তো শুনতে খুব ভালোই লাগছে। বলুন আপনার কি? তাহলে চলুন আমরা ফিরে যাই সেই তাম্রলিপ্তে। গজ 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 সমস্ত কিছু বাচ্চা নাটক করাই উচিত। এই কি করে বল? কি করে বল? হাতে হাতে চলতো তাম্রলিপ্তের পাশার উপহার। সময় আমাদের হয়ে ওঠে না। আমি ব্যস্ত মানুষ। ব্যস্ততা তো থাকবে, তারপরে তার সঙ্গে জীবনের আনন্দ উপভোগ করতে হবে। আর সেই জীবনের আনন্দ উপভোগ করতে গেলে অর্থ আর সময় কোনো কিছু হিসেব করতে হবে। একদম একদম ঠিক কথা সৃষ্টি বললেন। আমি আসন করবো। ধন্যবাদ। আচ্ছা, তারা দেবীকে তো দেখছি না, উনি কি প্রস্তুত নন? অবশ্যই প্রস্তুত সৃষ্টি বললেন। আপনি যে এসেছেন সেই সম্মান আমি আমার কাছে পাঠিয়েছি। এক্ষুনি এসে একটু আপনার তো একটু না না, ব্যাপারে শরীর বেসামাল হবে, তাতে শরীর
সুন্দর, হ্যাঁ? তাতে আপনি আরো সুন্দরভাবে বাসার চাল দিতে পারবেন। সুন্দর তারাদেবীর কুটিরে আপনাকে স্বাগত। কুঠিরই বটে। খেলা শুরু করা যাক। নিশ্চয়ই নিশ্চয়ই তারাদেবী আপনি এই খেলার নিয়ম জানেন তো শ্রেষ্ঠী সুন্দর? জানি, আর আমার সাথে খেলতে বসে সরকার তাও জানি। আমার বাজি একশো সর্বমুদ্রা, আমি প্রস্তুত হয়ে এসেছি। হ্যাঁ আমারও বাড়ি একটু তাহলে খেলা শুরু করা যাক। নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আপনার খেলা বুঝি পড়েছে। আপনার গ্রুপের মতো আপনার খেলা আমি ধন্যবাদ শ্রেষ্ঠী আসলে আপনার সঙ্গে কথা করতেছি আমি একসাথে মর্মটা হারিয়েছি সে কথা সত্য, কিন্তু আশ্চর্য কি জানি তার জন্য আমার কোনো দুঃখ বা অবিশ্বাস নেই। তার কারণও বোধ হয় না না তা কেন? এ আপনার মহানুভব আর আজকে আজ কিন্তু শেষ নয় তবে কথা দিন আপনি আবার নিশ্চয়ই নিশ্চয়ই আছে। আজকে তোমাকে হবেই। অক্রুর বলো তো না, এই বনা না না তার কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। জানি না তবুই আমার কর্তব্য আসুন আসুন বন্ধুরা। চলুন চলুন আসুন।
রাত্রি অনেক হলো, এবার কক্ষে চলো। আর এই নাও তোমার আজকের উপহার। থাক, তুমি এখন একটু বসো আমার পাশে। এখন কিন্তু রাত্রি যে হোক রাত, তবু আমি এখন একটু তোমার পাশে বসি। দেখো কেমন সোনার থালার মতো চাঁদ উঠেছে, আর তোমার সোনালি আলো যেন চারিদিক ভেসে যাচ্ছে। বাহ, তোমার আজ হলো কি করে? তোমার মনে দেখছি আর ভেবেই না তোমার। আর কারণ কি বুঝি ওই সৃষ্টি পূরণ করো? বাজে বকো না অপু, আমার ধনী শ্রেষ্ঠী রাজপুরুষ রোজই আমার ওজন করে। তারা আসে আমাকে ধনী করবে, কিন্তু আমার মন যে কার প্রেমে সব খুইয়ে বসে আছে তা তো তুমি জানো অপু। জানি তারা, জানি জানি, তাই তো আমি তোমাকে এত ভালোবাসি তারা। কিন্তু তাই তো তোমাকে আমার অদেওয়ার কিছুই নেই তারা। এখন আসছি বলে, এবার তো ভেতরে চলো। হ্যাঁ চলো।
এত নিষ্ঠুর, এত নির্মম হলে তুমি শহরে আসছো। রামপুরের পুত্র জুয়াখেলায় সর্বস্ব দিয়ে আত্মহত্যা করেছে, আর সেই সময় তো রামপুরি মা মৃত্যু হয়েছে, আর রামপুর দেখো মা হয়ে গেছে। এর থেকে ওর মৃত্যু হয়। সত্যি তাই গো, মাঝে মাঝে মনে হয় কি জানো, আমরাও এই পথে এসে না কত ভুল করেছি। এই পথে এসে কত লোক অপরাধ করেছে তুমি জানো? আরে ছাড়ো তো, এটাও তো সত্যি যে এই জুয়া খেলে কত মানুষ বড়লোক হয়, কত রাজা বড়া, তারা দেখে যাও তুমি কি করছো। বন্ধ করো, বন্ধ করো তোমার জুয়া চুরি, তাহলে আরো মৃত্যু, আমার ধ্বংস ডেকে আনবে। আপনি শান্ত হন, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও এখান থেকে। তাহলে সব হারিয়ে শেষ হয়ে যাবে মৃত্যুর অন্ধকারে। আমার বুককে যে দশা হয়েছে সেই দশা হবে তোমার। ফিরে যাও এখান থেকে, ফিরে যাও। আমি অসুস্থ হয়ে পড়বে। আসুন আসুন আমার সত্য তারার গৃহে আপনাকে স্বাগত। না, ফিরে যাও এখান থেকে। সব ধ্বংস হয়ে যাবে, এই স্থান পবিত্র। এসো না, এখানে এসো না, ফিরে যাও এখান থেকে, ফিরে যাও এখান থেকে, ফিরে যাও। একই বিরম্ভ না, এ ব্রাহ্মণ। আরে এ তো সেই ব্রাহ্মণ যে কাল তার পুত্রের সন্ধান এখানে এসেছিল। আসলে শ্রেষ্ঠী মহোদয়, এই ব্রাহ্মণের পুত্র কদিন আগে এখানে পাশা খেলতে এসেছিল, আর কাল ইনি এসেছিলেন ওনার পুত্রের সন্ধানে। রাস্তাকে দেখছি এই অবস্থা। ওনার ছেলে জুয়াকে ফেলে গিয়ে আত্মহত্যা করেছে। তার সঙ্গে তার বামুনি আরে বলো, ঠিক করে বলো। আরে বামুনি আত্মহত্যা করেছে। হ্যাঁ, জুয়া খেলায় হেরে গিয়ে আর বামুন উন্মাদ হয়ে উন্মাদ গেছে। হয়ে গেছে। আর সেই কারণেই তো ব্রাহ্মণ এখানে আসতে বারণ করছে সকলকে। কি আশ্চর্য! সেই নিয়ে আপনি চিন্তা করবেন না মহামান্য শল্য। তুমি ব্রাহ্মণকে কিছু দান দিয়ে তার কষ্ট লাঘব করো। আমি দেখছি না, না, ফিরে যাও এখান থেকে। আসুন মহামান্য শল্য। ধন্যবাদ। আসুন। না, শেষ হয়ে যাবে, সর্বনাশ হবে তোমাদের। আমার সঙ্গে আসুন ব্রাহ্মণ। আপনার কি চাই বলুন, আমি আপনার সব চাই যাবো। কিছু চাই না। তুমি আমার পুত্রকে বিয়ে দিতে পারো, আমার পুত্রকে। পারবে না। তারা বন্ধ করো তোমার এই ঠকের জুয়াচুরি, বন্ধ করো তোমার এই ঠকের আসুন, আসুন। বন্ধ করো। আসুন, গ্রহণ করুন। ধন্যবাদ। আপনি এই খেলার নিয়ম জানেন তো মহামান্য শল্য? বিলক্ষণ, অবশ্যই জানি। তারা আর আমার সাথে কিছু কথা শর্ত। অবশ্যই 100 স্বর্ণ মুদ্রা। হ্যাঁ, প্রতিবার খেলার জন্য ন্যূনতম 100 স্বর্ণ। এই আমার 100 স্বর্ণ। আমারও বাড়ি 100 স্বর্ণ। তাহলে খেলা শুরু করা যাক। বিলক্ষণ।
ব্রাহ্মণী ঠিক কথা বলে গেছে। মানে এখানে শুধু তুমি পাশা খেলার নামে মানুষকে লুট করো। আপনি মিথ্যা অপবাদ দিচ্ছেন মহামান্য শল্য। আপনাকে পরাস্ত করতে কোনো রকম হিসাবে কর্মী করা হয়নি। খেলার নিয়মেই আপনি পরাস্ত হয়েছে। কিসের নিয়ম? তোমার এখানে হয়তো আজ এসেছি আমি প্রথম জুয়া খেলতে। তোমার আমার সম্বন্ধে সম্যক ধারণা নেই। আমি শল্য, এই তাম্রলিপ্তের পাশা খেলার সব থেকে বড় জুয়ারি আমি। সেই আমাকে তুমি এই সামান্য খেলা হিসাবে গর্বিত করে বুঝিয়ে দিতে চাও আমি পরাজিত হয়েছি? যাক আর দাও, আমার 200 স্বর্ণ মুদ্রা ফেরত দাও, আমি চলে যাবো। খেলায় পরাজিত হলে সেই মুদ্রা ফেরত হয় না শল্য? অবশ্যই হয়। যেখানে খেলার মধ্যে জুয়ার মধ্যে জুয়া চুরি হয় সেখানে ফেরত দিতে তুমি বাধ্য। না, আমি বাধ্য নই। আর আমি আপনার সাথে আর একটা কথা বলতে চাই না। কার করে ভয় দেখাতে এসো না, ভুলে যেও না আমি রাজবংশের মানুষ, রাজা শনির স্নেহাধন্য। আমাকে চিৎকার করে ভয় দেখাতে এসো না। আমি চলে যাব। আমার 200 স্বর্ণ মুদ্রা না নিয়ে আমি চলে যাব। বেশ, তাহলে তুমি চলো। এই রূপ লাবণ্য ভরা এই সুগন্ধিত শরীরটা দিয়ে আমি আমার মুদ্রার হিসাব উসুল করে নেব।